হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ থেকে আরও একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এবং অন্যান্য যে প্রবন্ধগুলো আছে সেগুলো থেকে অনেক নোটস তোমাদের দিয়েছি। সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে, নজরুলকে বুদ্ধদেব ঐতিহাসিক অর্থে স্বভাব কবি বলেছেন, এর কারণ কি? নজরুল কিভাবে বাংলা কাব্যে নতুন যুগ আনেন? উত্তরটি শুরু করছি। প্রাবন্ধিক বুদ্ধদেব বসু নজরুল ইসলামকে ঐতিহাসিক অর্থে স্বভাব কবি বলেছেন, কারণ স্বভাব কবিসুলভ প্রকারণগত ছেলেমানুষই নজরুলের কবিতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। এমনকি নজরুলের কবিতার মধ্যে রবীন্দ্র কাব্যের আক্ষরিক প্রতিধ্বনিও শোনা যায়। প্রাবন্ধিকের মতে নজরুলের কবিতায় অসংযম, প্রগল্ভতা, পরিণতির অভাব সবই ছিল। এমনকি নজরুলের দীর্ঘ সাহিত্য জীবনে তিনি একই রকম লিখে গেছেন। তার কাব্যে প্রাকরণিক কৌশলের কোনো পরিবর্তন লক্ষণীয় হয়নি, কিন্তু নজরুলের সব দোষ উত্তীর্ণ হয়ে গেছে তার ব্যক্তি স্বাতন্ত্র্যে। নজরুলের কবিতার নানা দোষ থাকা সত্ত্বেও তাকে রবীন্দ্রনাথের পর বাংলা ভাষার প্রথম মৌলিক কবি বলতে হয়। রবীন্দ্র প্রতিভা যখন মধ্য গগনে, নজরুল তখন রবীন্দ্রবন্ধন ছিঁড়ে আত্মপ্রকাশ করেন। প্রাবন্ধিকের মতে এই অসাধ্য সাধনের পিছনে সাধনার কোনো ইতিহাস ছিল না। কতগুলি অসম্ভব কারণের ফলশ্রুতিস্বরূপ নজরুলের এই আত্মপ্রকাশ সম্ভব হয়েছিল। নজরুল তার জীবনের পটভূমিগত ভিন্নতার জন্য কিছু বৈশিষ্ট্য অর্জন করেছিলেন। তিনি মুসলমান হয়েও হিন্দু সংস্কৃতিকে আপন করে নিয়েছিলেন। কোন রকম সাহিত্যিক প্রস্তুতি ছাড়াই নিজের স্বভাবের শক্তিতে এবং জীবনের নানা বৃত্তি সঞ্জাত অভিজ্ঞতার বলে রবীন্দ্র প্রভাব থেকে সরে গিয়ে বাংলা কাব্যে নতুন যুগ এগিয়ে আনেন। স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং কমেন্টস করে আমাকে জানাবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা ভিডিওগুলিকে শেয়ার করে দেবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।